আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর শর্ত পূরণে ঋণের সুদহার বাজার ব্যবস্থার উপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঋণের সুদহার নির্ধারণ করবে স্ব ব্যাংক। একই সাথে বাড়ানো হয়েছে বৈদেশিক মুদ্রার বিনিময় হার। ক্রলিং পেগ বিনিময় হার চালুর মাধ্যমে ডলারের দাম 7 টাকা বাড়িয়ে 117 টাকা করা হয়েছে। এদিকে আইএমএফ এর সাথে বৈঠক এবং ঋণের সুদহারের তথ্য জানাতে আয়োজিত বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকরা। জানান, কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সুযোগ না দিলে বর্জন অব্যাহত থাকবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বাংলাদেশ ব্যাংকের সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সমাপনী বৈঠক ছিল মঙ্গলবার। বুধবার হয় মুদ্রানীতি কমিটির বৈঠক। এসব বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। সাংবাদিকরাও উপস্থিত হন যথাসময়ে। গভর্নর সিদ্ধান্ত দিয়েছেন যে আসলেই সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে আগের মতো আর ঢুকতে দেওয়া হবে না। সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত জানতে চান সাংবাদিক নেতারা। এ বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা। আমরা প্রতি সপ্তাহ একবার করে আপনাদের সাথে আমরা মিট করব। অ্যাকসেপ্ট করা সম্ভব না স্যার, এবং আমরা স্যার আজকে খুবই শান্তিপূর্ণভাবে স্যার এই প্রোগ্রামটা আমরা স্যার বর্জন করব। না ঠিক আছে, বললাম তো আপনার কথা আমি আজকেই প্লেস করবো স্যারের কাছে, একটু সময় দেন। ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সমবেত হন সাংবাদিকরা। অবাধ তথ্য প্রবাহের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের কর্মসূচি বর্জনের পাশাপাশি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইআরএফ এর সাধারণ সম্পাদক। তারা বাংলাদেশ ব্যাংকে আগের মতো আর আসতে দেবে না। সপ্তাহে তারা একদিন একজন ডেপুটি গভর্নর ব্রিফ করবেন, সেখানে শুধু আসতে পারবে আর কোথাও যেতে পারবে না। তো এটার প্রতিবাদে আমরা আজকের যে বাংলাদেশ ব্যাংকের প্রেস ব্রিফিং ছিল, আমরা সকলে এখানে প্রায় শতাধিক সাংবাদিক রয়েছি। আমরা সকলে এটা বর্জন করেছি এবং বাংলাদেশ ব্যাংক যতদিন আমাদেরকে আগের মতো অ্যাক্সেস না দিবে, আগামীতে আরও হয়তো কঠোর কর্মসূচিতে যাব। আমাদের তথ্য প্রবাহে বাধা দিয়ে আর্থিক খাতকে আরও ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন সাংবাদিক নেতারা। আমাদের দায়িত্ব পালন না করতে পারি তাহলে জনগণ বঞ্চিত হবে এবং এই সেক্টরেও হচ্ছে আরও অনেক ক্ষতি হবে। এদিকে আইএমএফ এর শর্ত পূরণে ঋণের সুদহার বাজারের উপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা। এতে বলা হয়েছে, ট্রেজারি বিল বন্ডের উপর ভিত্তি করে আর সুদহার নির্ধারিত হবে না। চাহিদা যোগানের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেরাই ঋণের সুদহার নির্ধারণ করবে। একই সাথে বাড়ানো হয়েছে নীতি সুদহার। 0.5% বাড়িয়ে করা হয়েছে 8.5%, আর নীতি সুদহারের ঊর্ধ্বসীমা 0.5% বাড়িয়ে করা হয়েছে 10%। এসব সিদ্ধান্তের ফলে উদ্যোক্তাদের আগের চেয়ে বেশি সুদ গুনতে হবে। ঋণ সুদহারের পাশাপাশি বাড়ানো হয়েছে বৈদেশিক মুদ্রার বিনিময় হারও। ডলারের বিনিময় হার একদিনে 7 টাকা বাড়িয়ে করা হয়েছে 117 টাকা। ক্রলিং পেগ পদ্ধতিতে ব্যাংকগুলো এই বিনিময় হারের সাথে 1 টাকা কম বেশি করতে পারবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।